বিধানসভা ভোটের নির্ণায়ক ভূমিকা থেকে ভাবি মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী মুখ আমি হব। তবে ভোট মিটতেই ভোল বদল। একই বলছেন হুমায়ুন কবির, শেষে কিনা তৃণমূলের সঙ্গে ভিড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ। এক্সিট পোলের রেজাল্ট তো বলছে বিজেপি সরকার গড়বে, দ্বিতীয় স্থানে থাকবে তৃণমূল। অথচ হুমায়ুন কবির একই বলছেন, হিসেব মতো তার বিজেপির সঙ্গে গাঁটবন্ধন প্রত্যাশিত, সেখানে কিনা তৃণমূলের সঙ্গে জুড়ে যাওয়ার কথা বলছেন তিনি। তার মানে কি শুধু ফলাফল প্রকাশের অপেক্ষা, তারপরই তৃণমূলে প্রত্যাবর্তন? আবার উল্টো করে দেখলে এই প্রশ্ন জাগে, হুমায়ুন কবিরও কি মানছেন তৃণমূলই ক্ষমতায় ফিরছে? হুমায়ুন কবিরের ঠিক শ্যামরাখি না কুলরাখি অবস্থা। ভোটের শুরু থেকে জিগির তুললেন রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ তিনি। বাংলার ভোটে তিনি নির্ণায়ক ভূমিকা নেবেন। ভুলে গিয়ে থাকলে শুনুন একবার। আমি 31শে জানুয়ারি পর্যন্ত তৃণমূলকে হারানোর জন্য আর বিজেপিকে ক্ষমতায় বসতে না দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল সেই মিশনে যদি কেউ আসে ওয়েলকাম, না আসলে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। 100 আসন যদি জেইউপি জিতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মুখ হতে পারে। মুখ্যমন্ত্রী মুখ আমি হব। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই তিনি প্রচারের আলোয়। বাবরি মসজিদের শিলান্যাস করে সংখ্যালঘু সম্প্রদায়ের নয়নের মণি হুমায়ুন কবির। এরপরই সংখ্যালঘু মানুষদের আবেগ ধরে রাখতে তিনি ঘোষণা করলেন AJUP নামে একটি নতুন দলের। তখন হুমায়ুন কবির একাই বাংলার ভোটের আবহ জমিয়ে দিয়েছেন। তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে খোঁচা খাওয়া বাঘের মতো পুরনো দলের নামে বিষোদাগার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানিয়েছেন। তৃণমূল বনাম হুমায়ুনের সম্মুখ সমর দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন হুমায়ুন কবির বিজেপির বি টিম। এরপরই মিমের সঙ্গে গাঁটছড়া। কিন্তু হাওয়া ঘুরল একটা স্টিং ভিডিওর হাত ধরে। যদিও হুমায়ুন কবিরের দাবি প্রযুক্তির সাহায্য নিয়ে তার মন্তব্য বিকৃত করা হয়েছে। স্টিং ভিডিওর একটা মন্তব্যের জেরে সংখ্যালঘুদের মসিহা থেকে তিনি রাতারাতি হয়ে পড়লেন সংখ্যালঘু ভোট কাটোয়া। তার সঙ্গ ত্যাগ করল মিম। 26 বিধানসভা ভোটে একাই লড়তে হলো হুমায়ুন কবিরকে। ভোট মিটতেই আবার অন্য রূপে কবির সাহেব নওদা ও রেজিনগর থেকে ভোটে লড়েছেন তিনি। এই দুটি আসনই তিনি জিতবেন বলে আশাবাদী। শুরুতে করা হবু মুখ্যমন্ত্রী মুখের বদলে তিনি এখন বলছেন বিরোধী হিসেবে থাকছেন। যদিও ভোটের ফলাফল বের হলেই বোঝা যাবে তিনি কোন রূপে রাজনীতির স্রোতে বহমান থাকবেন। কিন্তু একই শুনি হুমায়ুনের মুখে, এক্সিট পোল দেখে গেরুয়া শিবিরের মনে আশা জেগেছে। চারিদিকে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে জল্পনা। তখন হুমায়ুন কবির বলছেন তৃণমূলের সঙ্গে জোট গড়ার কথা। তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। দল বিরোধী কাজের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন তিনি। তারপরই নিজের দল গঠন করেন। এবার ভোট গণনার ঠিক 2-3 দিন আগেই বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। হুমায়ুন কবিরের দাবি সরকার গঠনের জন্য তৃণমূলকে তার কাছেই আসতে হবে। তিনি বলেন ডাকার কোনো প্রশ্ন নেই, আমার কাছে আসতে হবে, এসে বলতে হবে যা করেছি ভুল করেছি, ক্ষমা করতে হবে, তারপর বুঝবো ও কে হরিদাস পাল, ও ডাকবে আর আমি চলে যাব। হুমায়ুন কবির এত দুর্বল লোক নয় যে ডাকবে আর চলে যাব। হাঁটু গেড়ে বলবে মানুষের স্বার্থে আমি তখন ভাব। হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্যে ফের উঠেছে সমালোচনার ঝড়। তৃণমূল নেতারা অনেকেই তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। কিন্তু হুমায়ুন কবির রয়েছেন তার লাইনে। কথার ওপরে কথা চাপানোই তার জুড়ি মেলা ভার। বারবার পাল্টি খাচ্ছেন। হুমায়ুন কবিরের নিন্দুকদের দাবি ভোটের ফলাফল ঘোষণার তার রাজনৈতিক কেরিয়ার প্রশ্নের মুখে। তাই এই ধরনের মন্তব্য করে হাওয়া গরম করছেন হুমায়ুন কবির।